শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল দুষ্ট রাজা কংসের জেলখানায়। কংস তার বোন দেবকীর অষ্টম সন্তান, তাকে হত্যা করবে বলে একটি ভবিষ্যৎবাণী শুনেছিলেন। তাই তিনি দেবকী ও তার স্বামী বসুদেবকে বন্দী করেন এবং দেবকীর প্রথম 7টি সন্তানকে হত্যা করেন। কিন্তু অষ্টম সন্তান শ্রীকৃষ্ণকে একটি অলৌকিক উপায়ে গোকুলে তার পালক বাবা মা নন্দ ও যশোদার কাছে পৌঁছে দেওয়া হয়। শ্রীকৃষ্ণ গোকুলে বেড়ে ওঠেন এবং তার শৈশবে মাখন চুরি, গোপীদের সঙ্গে রসপূর্ণ খেলা ও কংসের পাঠানো অসুরদের ধ্বংস করার বহু লীলায় মত্ত ছিলেন। কিশোর বয়সে শ্রীকৃষ্ণ মথুরায় ফিরে আসেন এবং কংসকে হত্যা করে তার অত্যাচার থেকে রাজ্যকে মুক্ত করেন। এভাবেই শ্রীকৃষ্ণ তার শক্তি ও প্রজ্ঞার প্রমাণ দেন। শ্রীকৃষ্ণের জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য অংশ হল মহাভারতের কাহিনী। তিনি ছিলেন পাণ্ডবদের বন্ধু ও সহায়ক। কুরুক্ষেত্রের মহাযুদ্ধের সময় শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়েছিলেন এবং যুদ্ধের মঞ্চে তাকে উপদেশ হিসেবে ভগবদ্গীতা প্রদান করেন। গীতায় তিনি কর্ম, ধর্ম ও মোক্ষের গুরুত্বপূর্ণ শিক্ষা দেন, যা আজও মানুষের জীবনের পথপ্রদর্শক। মহাভারতের যুদ্ধের পর শ্রীকৃষ্ণ দ্বারকায় ফিরে যান এবং সেখানেই রাজত্ব করেন। তার শাসনকাল ছিল অত্যন্ত শান্তিপূর্ণ ও সমৃদ্ধ। শ্রীকৃষ্ণের মৃত্যুর কাহিনীও বেশ উল্লেখযোগ্য। একদিন একটি শিকারী ভুল করে তাকে হরিণ ভেবে তীর ছুঁড়ে মারলে তিনি আঘাতপ্রাপ্ত হন এবং পরে স্বর্গে যাত্রা করেন। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে দ্বারকা নগরীও সমুদ্রগর্ভে বিলীন হয়ে যায়। শ্রীকৃষ্ণ শুধু একজন দেবতা নন, তিনি একজন পথপ্রদর্শক, পরামর্শদাতা এবং দার্শনিক হিসেবেও শ্রদ্ধেয়।